স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে হুমকি পাচ্ছেন এমন অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার পরিবার ও স্বজনরা। তাদের দাবি, ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের যেন মুক্তি না দেওয়া হয়। ঢাকায় রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে নতুন একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণাও দেওয়া হয়। মহিদুল ইসলামের রিপোর্ট। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ নৃশংসভাবে রক্তাক্ত হয়েছিল ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তর। নির্মম ওই হত্যাযজ্ঞে শহীদ হন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা। বুধবার শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে সরকারের কাছে দাবি জানান, দেশের ইতিহাসের লোমহর্ষক ওই হত্যাকাণ্ডে জড়িত এবং চিহ্নিতরা কোনোভাবেই যাতে মুক্তি না পায়। আমরা শহীদ পরিবারবর্গ দাবি করেছিলাম যেন ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের আইনের ঊর্ধ্বে গিয়ে অবিলম্বে মুক্তি দিয়ে দেয়া না হয়। শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য বা বক্তব্য দিলে এই শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাবো এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য। জেলখানায় বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর নানা মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান শহীদ পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। এছাড়া ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানানো হয় এ সময়। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ।